নবী আমার বললেন, ফাতেমা রে, আমার জামাই আলীকে বলে দাও, তোমরা যেভাবে বিছানে শুইতে আছো থাকো, আমি নবী তোমাদের কাছে আসছি। ফাতেমা বলেন, ইয়াকি চারপাই, ইয়াকি খাট, কিংবা ইয়াকি পালং, ইয়াকি চৌকি, একদিকে আমি শুতে আছি আর একদিকে আমার স্বামী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শুতে আছেন। দয়ার নবী ঘরের ভিতরে গেলেন, আর ঘরের ভিতরে যাওয়ার পর আমাদের দুইজনের মধ্যখানে দয়ার নবী কিন্তু বসে গেলেন। আমি ফাতেমা একদিকে, আলী একদিকে, আর দুইজনের মধ্যখানে নবীজি বসে গেলেন। মা ফাতেমা বলছেন, এত কাছে হ্যাঁ বসলেন আমার আব্বাজান, যে পাখানটা যে ঠান্ডা হয়েছে তা আমার গায়ে লাগছে, তো আমি বুঝতে পারছি যে এটা আমার আব্বাজানের পা। এত এবারে বসে গেলেন। বসা পর তখন এই ভাইয়েরা দেখেন, বেটির মোহব্বত ভালোবাসা কি। এবার নবী বলছেন, বেটি রে, আমি শুনেছি তুই আমার সাথে দেখা করতে গেছিলেন আম্মা। কি কারণে গেছিলেন আম্মা? মা গো, কি তোমার দরকার ছিল গো মা, বলো তো, আমি তোমার আব্বুজান এসেছি। যেমন কথাটা বলা, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের হাতখানা এরকম ভাবে আব্বাকে দেখাচ্ছেন, আব্বা গো আমার হাতখানা দেখেন, আব্বাজান দেখেন আমার হাতখানা দেখেন। দয়ার নবী দেখছেন ফাতেমার হাতে সাদা সাদা হয়ে ফোঁসা পড়ে আছে। আপনারা জানেন, যখন আপনি দাও চোপাবেন, বাঁশ কাটতে যাবেন, কোদাল চোপাবেন, আপনার হাতে ফোঁসা পড়বে। দেখছে ফাতেমার হাতে রে সাদা সাদা হয়ে ফোঁসা পড়ে আছে। কত ফোঁসা সাদা হয়ে আছে আর কত ফোঁসা গলে গেছে। নবী বলছেন, বেটি রে, ফোঁসাটা কি কারণে হলো রে মা? তোমার হাতের অবস্থা কেন এরকম? তোমার হাতে এত কেন ফোঁসা? এবার ফাতেমা বলছেন, আব্বা গো, আপনার জামাইয়ের বাড়িতে কাম কাজ করে হাতে ফোঁসা পড়ে গেছে গো আব্বা। আমার ইন্দারা থেকে পানি তুলে তুলে হাতে ফোঁসা পড়ে গেছে আব্বা গো। জাতা টেনে টেনে, জাতা পিছে পিছে আমার হাতে ফোঁসা পড়ে গেছে গো আব্বা। এবার নবী বলছেন, বেটি রে, তাইলে কি করতে হবে? বলছে, আব্বা গো, আমি শুনেছি আপনার কাছে অনেক গোলাম আছে, আপনি অনেক গোলাম পেয়েছেন লড়াই করে, যুদ্ধ করে, অনেক দাস দাসী আছে। ওই দাস দাসী গোলামের মধ্যে যদি আপনি আমাকে একটা দিতেন, আমার বাড়িতে কাম করতুক, আমার জাঁতা টানতুক, ইন্দারা থেকে আমার জন্য পানি তুলতুক, আমি ফাতেমা কিন্তু আরাম পাইতাম। এবার যেমন কথাটা বলা, নবীজি ফাতেমাকে বলছেন, বেটি, তুমি আরামের জন্য আমার কাছ থেকে একটা গোলাম কিংবা দাসী চেয়েছো, ওর থেকে ভালো জিনিস যদি তোমাকে আমি দিতে তুমি নিবে? আপনাকে একটা প্রশ্ন করছি, আপনার বেটি আপনার কাছে চলে গেছে আর বলছে, আব্বা একটা ছাগল দেন, আর আপনি বলছেন, ধর বেটি, ছাগল নিয়ে কি করবি, তোকে একটা গরু কিনে দিব, তো বলেন কোনটা নিবে আপনার বেটি? কহেন, গরু না নিবে? কম জিনিস কেউ নিতে চাইবে না, খুব ভালোটাই নিবে। তো নবী বলছেন, তুই আমার কাছ থেকে গোলাম চাহালি রে বেটি, গোলাম থেকে একটা ভালো জিনিস তোকে দিব, তো কোনটা নিবি? তো ফাতেমা বলছেন, আব্বা ভালোটা নিব। ভালো কি জিনিস সময় পেলে পরে, কারণ সময় সাথ দেয় না, পরে। এবারে একটা কথা এখানে আমি বলি, যেটা আমার উদ্দেশ্য হাদিসটা বলার। ফাতেমাটা কে? ফাতেমা কে? জোরে বলেন, কে? নবীর বেটি। আর ছোট মোটো নবী? নবীটা ছোট মোটো? আল্লাহ রাসূল বলেছেন, নবী হলেন ইমামুল আম্বিয়া। ধরেন আমার মৌলানা হলেন ইমাম। কার ইমাম? গ্রামের ইমাম, মোড়লের ইমাম, মুখিয়ার ইমাম, একটা নমাজির ইমাম, সারপাঞ্জের ইমাম, সামেতের ইমাম। কিন্তু নবীজি আমার হলেন ইমামুল আম্বিয়ারে। যত দুনিয়াতে নবী এসেছেন সমস্ত নবীদের হলেন ইমাম। আল্লাহ রাসূল বলেছেন, যতক্ষণ পর্যন্ত আমার উম্মত জান্নাতের ভিতরে না যাবে, যতক্ষণ হিসাব কিতাব পর আমার উম্মত জান্নাত জাহান্নাম না হবে রে, অতক্ষণ পর্যন্ত কোনো নবী কিংবা কোনো নবীর উম্মত জান্নাতের ভিতরে যাবে না। এরকম নবীর বেটি হলেন ফাতেমা, যে ফাতেমা নিজের স্বামীর বাড়িতে কাম কাজ করে করে হাতে ফোঁসা ফেলে দিতেন। আর ফাতেমাটা কে? একদিন নবী বলছেন, একটা ফেরেশতা আমার সাথে দেখা করার জন্য আসবে জমিনে। তা আল্লাহর কাছে অনুমতি চাইছে ফেরেশতাটা, আল্লাহ আমি জমিনে যাব, আপনার নবী জমিনে কেমন আছে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটু দেখা করবো। আর ওই ফেরেশতা জমিনে কোনোদিন এর আগে আসেনি। যখন আসতে লাগলেন তখন আল্লাহ তাআলা ওই ফেরেশতাকে বলছেন যে, তুমি যখন দুনিয়াতে যাইছো তো আমার নবীকে একটা খুশখবরি দিয়ে দাও গা।
বলছে কি? এবার সে ফেরেশতা চলে এলেন, আসার পর নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন আপনার কাছে আসছিলাম, আমি যখন জমিনের ওপরে আসছিলাম, আল্লাহ রাব্বুল আমিন আমাকে খুশখবরি দিলেন, যাও আমার নবীকে তুমি জানিয়ে দাও যে নবীর বেটি ফাতেমা জান্নাতে যাবে। ওরে আল্লাহ, দেখেন নবীর বেটি ফাতেমা জান্নাতে যাবে। শুধু জান্নাতে যাবে না রে, যত বেটি ছেলে জান্নাতে যাবে, যত মহিলারা জান্নাতে যাবে, সমস্ত জান্নাতীদের মহিলাদের সরদারনি হবেন আমার নবীর বেটি ফাতেমা। এরকম জান্নাতে বেটি চাইলে নিজের স্বামীর বাড়িতে কাম কাজ করে বন্ধুরে হাতে ফোঁসা ফেলে দিতেন। আর কে ফাতেমাটা? আল্লাহ রসুল 10টা লোকের নাম নিয়েছেন, 10টা সাহাবের নাম দুনিয়াতে নিয়েছেন, এরা জান্নাতি আশরায়ে মুবাশশারা যাকে বলা হয়। হে উসমান তুমি জান্নাতে যাইবে, আবু বকর তুমি জান্নাতে যাইবে, হে আব্দুর রহমান জান্নাতে যাইবে, সাদ তুমি জান্নাতে যাইবে, সাইদ তুমি জান্নাতে যাইবে, উমর তুমি জান্নাতে যাইবে। এই করে করে নবীজি হযরত আলীর নাম লিয়ে বলছেন, আলী তুমি জান্নাতে যাইবে। দুনিয়াতে খুশখবরি হয়ে গেল, আলী হলেন জান্নাতি, আলী জান্নাতের ভিতরে যাবি রে। এরকম জান্নাতি লোকের স্ত্রী হলেন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এত সুন্দর নেককার মেয়ে, নবীর বেটি, নবী জান্নাতে যাবেন, উম্মতরাকে নিয়ে যাবেন। ফাতেমা নিজে জান্নাতি, ফাতেমার মা খাদিজা ও জান্নাতি, বেটা হাসান হোসেন জান্নাতি, সুবহানাল্লাহ। আর নিজের স্বামীও জান্নাতি। এতটি জান্নাতি মানুষের বেটি, মা, স্ত্রী নিজের পুরুষের বাড়িতে কাম কাজ করে হাতে ফোঁসা ফেলে দিলেন, তাই একবারও দুনিয়াতে নিজের স্বামীর পরে কোনো রাগ ঝাল করেনি। আর আজকে আমাদের বেটিরা কি জানেন? সুবহানাল্লাহ, খালি যদি বাড়িতে কোনো গন্ডগোল হয়ে যায়, হালকা ছড়া বহুত, অল্প স্বল্প বা একটু কাম করতে হয় বেশি করে, ফোন করবে, মাগে আর মিনসার বাড়িতে থাকতে পারবো না গে মা। বলছে কি হয়েছে রে বেটি? বলছে কি হয়েছে মানে আমাকে আপর ফাঁপড় লেগে গেছে, আর বাড়িতে আমি ভাত খেতে পারবো না। বলছে এক কাম কর, তুই কোন রকম আয়, তোর বাপকে পেঠাচ্ছে। বাপের সাথে ভাইয়ের সাথে চলে গেল। 5-7 দিন যখন হয়েছে তখন ফুজ করছে, ই কে ওর স্বামীটা। বলছে যে কবে আনতে আসবো জি? বলছে চলে এসো। যেমনি আনতে গেল, মাকে কইছে, মাগে মুখ পুড়াইছে যে। বলছে এক কাম কর, 2টা লোককে ফিট কর, আর মরার বেটাকে ঘরখানে ধরে বান পিলারের সাথে। পিলারে বেঁধে দিলে, দিয়ে তখন কইছে যে রে মুখ পোড়ার বেটা, মুখ পোড়া, তুই বেটিকে কাম কাজ করাচ্ছে, জ্বালা পোড়া করছিস, তোর বার তার বেটিকে পাঠাবো না। 5টা লোক লিয়াই তোর বাপকে বলা আসবে। 3 লাখ টাকা দিয়েছি, 3 লাখ টাকা বিয়েতে খরচ হয়েছে, 6 লাখ টাকা দিয়ে তুই আর বেটিকে তালাক করিয়ে নিয়ে চলে যা, তোর মতন বেটিকে রাখ, তোর ঘরে রাখবো না বেটিকে। এরকম হয়েছে না, হয় না? এই তো আমাদের আদব আর তাহজিব। আপনারা যা দেখেন, আপনারা বুদ্ধিজীবী মানুষ, পড়ালেখা হুঁশিয়ার মানুষ, কোর্টে দেখবেন, থানাতে দেখবেন, 100টা যদি কেস আছে, 100টা কেসের মধ্যে 90টা কেস শুধু শেরশাবাজির আছে। আর 90টার মধ্যে দেখবেন মোটামুটি 60টা 70টা কেস শুধু স্বামী স্ত্রী ঝামেলার কেস আছে। এই কেস আছে কেন? তালিমের কমিতে আছে। ভাই ভাই মুসলমান, এরকম অনেক কথা আছে, অনেক উদাহরণ আছে, অনেক হাদিস আছে, কিন্তু আজকে আমরা মুসলমান, আমরা বুঝি না। আর একটা হাদিস আপনাদের সামনে বলে দিই, টাইম শেষ হয়ে আসছে। নবীজির শেষ টাইম, শেষ সময়, নবীজি দুনিয়া থেকে চলে যাবেন। আখরি দিন, নবীজি সোমবারের দিন 7টা 8টা 9টার সময়তে মারা গেছেন। সাহাবাই কেরাম বসে আছেন, যেমন আজকে আপনারা বসে জালসা শুনছেন। নবীজির বিবিরা গোল হয়ে চারিদিকে বসে আছেন। নবীজি বলছেন, আমার বেটি ফাতেমা কই? মানুষ এখন মরছে তো ডাকে না, আমার বেটির মুখখান দেখবো, পোতার মুখ দেখবো, বেটার মুখ দেখবো, অমুকের হয় কি হয় না। নবীজি বলছেন, আমার বেটি কই? সবাইকে দেখতে পাচ্ছি, আমার বেটি ফাতেমাকে দেখতে পাই না। ফাতেমাকে খবর হলো, ফাতেমা তোমার আব্বু তোমাকে ডাক দিয়েছে। যেমন আব্বুর কথা শুনলেন, ফাতেমা হাঁটে চলে গেলেন। যেমন নবীজি ফাতেমাকে দেখলেন, নবী আমার ইশারা করে বলছেন, ফাতেমা রে, তোমার কানটা আমার মুখের কাছে লাগাইয়া দাও রে মা, আস্তে করে তোমাকে কিছু কথা বলবো রে মা। আমার কথা যেন আমার সাহাবীরা শুনতে না পায়, আমার কথা যেন আমার বিবিরা শুনতে না পায়। ছোট্ট করে কানে কানে রে মা, আস্তে করে তোমাকে কথা বলবো, তোমার কানটা আমার মুখের কাছে লাগাইয়া দাও। এখন যদি কোনো মানুষ এরকম গল্প করে, তো বেটারা কইবে ঠিকই বুড়ার মাথা খারাপ হয়ে গেছে, মনে হয় জমিন জায়গা গেলা ওয়ার নামে সব করবে, তার লেগে এরকম কানে ফুসুর ফুসুর করছে বলবে। বা কোনো বেটার কানে যদি বলে, তো বহিনারাও বলবে। খারজা হোক। মা ফাতেমা আব্বার কথা শুনি নিজের কানটাকে নবীর মুখের কাছে লাগিয়ে দিলেন।
নবী আমার আস্তে করে বেটিকে কোন এমন কথা বললেন রে বন্ধু, কথা শুনতে না শুনতে ফাতেমার চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরতে লাগলো। নবীর বেটি ফাতেমা কাঁদতে লাগালেন। আমার নবী দেখলেন আহারে আমার কথা শুনে আমার বেটি কাঁদতে লাগলো, চোখ দিয়ে পানি ঝরতে লাগলো। দয়ার নবী আবার বললেন বেটি রে তুমি কেঁদো না রে মা, কেঁদো না কেঁদো না, কারণ তোমার চোখে আমি পানি দেখতে পারবো না। নবী আবার বেটিকে বলছেন বেটি তোমার কানটা আর একবার আমার মুখের কাছে লাগাইয়া দাও। নবী কি বললেন, প্রথম আর কাঁদতে লাগলেন। নবী দেখলেন না আমার বেটি তো কাঁদতে লাগলো, বলছে মা কান্দিও না, তোমার কানটা আর একবার আমার মুখের কাছে লাগাও তো। এবারে যেমনই লাগালেন ফাতেমা হাসতে লাগলেন, কান্দা মানুষ হাসতে লাগলেন। এবারে নবীজি দুনিয়া থেকে চলে গেলেন। কিছুদিন পর মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে দেখা। মা আয়েশা বলছেন বেটি ফাতেমা একটা কথা জিজ্ঞাসা করব মা। বলছে কি? বলছে বেটি রে যেদিন তোমার আব্বাজান দুনিয়া থেকে চলে গেলেন, যেদিন আব্বাজান তোমার মারা গেলেন, আমরা বিবি হয়ে জানতে পারলাম না কোন এমন কথা সেদিন তোমার আব্বাজান তোমাকে বলে গেছেন যে কথাটা আমরা জানতে পারলাম না। তোমার কানে 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 করে বলে গেছেন। প্রথম কথা শুনে তোমার চোখে পানি দেখেছিলাম, তুমি কাঁদেছিলে, আর দ্বিতীয় কথা শুনে তোমার মুখে হাসি দেখেছিলাম, সে কথা কি জানাবে না? এইবারে ফাতেমা বলছেন আম্মা হ্যাঁ এখন আপনাকে জানাবো, কারণ আমার আব্বা এখন দুনিয়াতে নাই। এবার ফাতেমা কি বলছেন জানেন? মা গো আমার আব্বাজান যখন আমার কানে কানে প্রথম কথা বলেছিলেন আমি কেঁদেছিলাম, এই কথা বলেছিলেন গা মা। ফাতেমা রে আল্লাহর ওয়াদার হয়েছে রে মা, আমি দুনিয়াতে বাঁচবো না, আমি দুনিয়া ছেড়ে চলে যাব। জীবনের মতো তুমি আব্বা 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 বলে ডেকে নাও। এই লোকটাকে আর তুমি দেখতে পাবে না, এই লোকটাকে আর দেখতে পাবে না। মা গো আব্বার মতের কথা যখন আমি শুনলাম, আব্বার মেয়ের কথা যখন আমি শুনলাম, আমার মনটা কিন্তু ভেঙে গেল, কলেজা খান আমার কেঁপে গেল। আল্লাহ রে আমাকে কে মামা বলে ডাকবে, কে আমাকে আদর করবে, আমি কাকে আব্বা বলে ডাকবো, কে সকাল সন্ধ্যা আমার বাড়িতে যাবে, কে আমার খেয়াল রাখবে, এই মনে মনে চিন্তা ভাবা করে আমি কেঁদেছিলাম। আর দ্বিতীয়বার যখন আমার আব্বা কানে কানে বললেন, হেসেছিলাম। এই কথাটা বলেছিলেন ফাতেমা কেঁদো না রে মা, তুমি কেঁদো না। আমার মৃত্যুর পর, আমার দুনিয়া থেকে যাওয়ার পর আমার সাথে যার সর্বপ্রথম দেখা হবে সেটা হবে মা ফাতেমা। তুমি ফাতেমা তুমি হবে রে ফাতেমা। আমার বংশের মধ্যে, আমার খানদানের মধ্যে সর্বপ্রথম যার সাথে দেখা হবে সেটা হলো ফাতেমা তুমি। ঠিক নবীজির 6 মাসের পর মা ফাতেমা দুনিয়া থেকে চলে গেছিলেন। ফাতেমা যখন জানতে পারলেন আহারে আমার নসিবটা কত ভালো, আমার ভাগ্যটা কত ভালো, আমি মরবো আগে আর আমার আব্বার সাথে আমি সর্বপ্রথম দেখা করব। দেখেন কত ভালোবেসেছিলেন নবীজি নিজের বেটিকে। নিজের মতের কথাটা বিবি রেখে বললেন না, বললেন কাকে? কলেজার টুকরা বেটিকে বললেন। হাদিসের বলার উদ্দেশ্য আমার এই। কিন্তু আজকে আমার মুসলমান, হতভাগা মুসলমান, আমরা কি করছি? বেটির সাথে নাইনসাফি করছি। আমরা কত কত ফয়সালা এমন করে নি, কত কত জমিন জায়গা বাড়ি ঘর টাকা পয়সা এরকম ভাগযোগ করে নি যে বেটিরাকে আমরা ঠেকতো দিনে, বেটিরাকে জানতো দিনে, নিজের মনে মনে সব কিছু আমরা বেটাদের নামে করে দিই। ভাই কি করছি আমরা? এই কি আমাদের মোহাব্বত? এই কি আমাদের ভালোবাসা? এই কি নবী আমাদেরকে তালিম দিয়েছেন? সুবহানাল্লাহ। না ভাই না, আমাদের মোহাব্বত, আমাদের ভালোবাসা এরকম কোনোদিন হইতে পারে না গো ভাই মুসলমান। তবে সময় শেষ হয়ে আসছে, আর 10 থেকে 15 মিনিট আমার হাতে সময়। তবে আমি আপনাদের কাছে 10টা লোকের কাছে আবদার করছি, কোন আল্লাহর বান্দা আছেন একটা লোক 10,000 টাকা জমা করতে পারবেন? একটা জালসা করেছি, কয়েক বছর হয়ে গেল, 7 লক্ষ টাকা মসজিদের জালসায় একটাই লোক ক্যাশ জমা করে দিলেন, এসে যে মাওলানা আলী এলেন, 7 লক্ষ টাকা। কত জালসাতে দেখেছি মসজিদের ছাদ হবে, মাওলানা যতটি রড লাগবে আমি একাই দিয়ে দিলাম, যত সিমেন্ট লাগবে কেউ দিয়ে দিলাম, কেউ বালু দিয়ে দিলেন, কেউ গিট্টি দিয়ে দিলেন। এরকম ভাবে মানুষেরা চান্দা দেয়, ধান দেয়। আল্লাহর রহমতে, আল্লাহর দয়াতে আমার এই গ্রামের মানুষেরা খুব খুশহাল আছেন, ভালো আছেন। আর আল্লাহর কোরআন বলছেন লাইন শাকারতুম লাযিদান্নাকুম। হে আমার বান্দা, আমি যে নিয়ামত দিয়েছি ওই নিয়ামতের শুকরিয়া আদায় কর, আমার রাহে দিয়ে খরচ কর, শুকরিয়া আদায় কর, আমি আল্লাহ আরো বেশি দেব। মাশাআল্লাহ। কে দিয়েছেন? আহা হা হা। এই দেখেন একজন মহিলা
হ্যাঁ 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 হ্যাঁ। মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীজির সর্বপ্রথম স্ত্রী, যখন কানে শুনলেন একটা খুব ধনী মেয়ে, মা খাদিজা আরবের মধ্যে সব থেকে মালদার, আর নবীজির তো কেউ নাই, বাপও নাই, মাও নাই, দাদও নাই, চাচাতে লালন পালন করেছিলেন, বিয়ে হয়ে গেল, গরিব বাচ্চা, কিচ্ছু নাই, সব রাগাইতে লাগলো, এ খাদিজা তুই একটা রাখালের সাথে বিয়ে করলি, একটা গরিবের সাথে বিয়ে করলি। মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা দিনের জন্য, ইসলামের জন্য নিজের সব মালকে নবীকে দিয়ে দিলেন, আর বললেন, হুজুর আজ আপনাকে সব মাল দান করে দেনু, হেবা করে দেনু, আপনার যেখানে ইচ্ছা সেখানে খরচ করে। সেই জোড়াতে আজকে আমি পেয়েছি একজন আমার খালাজান, সুবহানাল্লাহ, 15,000 টাকা দিলেন। নারে তাকবীর, মাশাআল্লাহ। দোয়া করে দেব। দেখি জামশেদ বিল্ডারের খালা 15,000 টাকা। তো জামশেদ বিল্ডার সাহেব না এখানে, খালা দিয়েছে, তো আমার ভাইও তো দিবেন ইনশাআল্লাহ। একটু চেহারা খান্ডা দেখতে পাবো না? ওর নসিব কত ভালো জি, হ্যাঁ, যে খালা জান দিয়েছেন। আল খালা তো বেমানজিলাতুল খালা হলো মায়ের দরজাতে, সুবহানাল্লাহ। যতক্ষণই খালা ততক্ষণই মা। আহা হা, মানে স্বামী মারা গেছে, ও খালাটা মারা গেছেন, সুবহানাল্লাহ। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আয় আল্লাহ, আমার বিল্ডার সাহেবের খালাজান দুনিয়াতে নাই, মাটির ঘরে চলে গেছেন আল্লাহ। হায়রে খালা দুনিয়াতে যদি আজ থাকতো, কত আদর করে খালাকে খালা খালা বলে ডাকতো। আল্লাহ এমনই জায়গাতে হাজির হয়ে গেছেন যেখানে কোনো খবর আসে না, যেখানে কোনো খবর পাওয়া যায় না। আল্লাহ খালার কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। আল্লাহ খালার কবরকে তুমি নূর দিয়ে মনোমর করে দাও। আয় আল্লাহ, যেদিন কিয়ামত হবে হাসর ময়দান হবে রব্বুল আলামিন, তোমার আরশ ছাড়া কোনো ছায়া থাকবে না। আল্লাহ কিয়ামতের দিন তোমার আরশের তলাতে তাকে জায়গা দান করিও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। 2 নম্বরে 10,000 টাকা কে দিবেন? 10টা লোকের আমি নাম চেয়েছি ভাই, মাত্র 10টা লোক। এই দেখেন মা খালারকে পেন্ডাল থেকে, এটা মা খালারকে পেন্ডাল নাকি? গামছা টাকা এসেছে, মাশাআল্লাহ, নারে তাকবীর। জাযাকাল্লাহু খায়রান জাযা ওয়া আসরাল জাযা। আল্লাহ কে 10, কে 20, কে 100, কে 200, কে 500, কে 1000, কে 2000 করে গামছা টাকা দিয়েছে। আল্লাহ তার দানকে তুমি কবুল করে নাও। মনের আশাকে আল্লাহ পুরা করো। রোজে রোজগারে আল্লাহ বরকত দাও। কামাই থামাইতে আল্লাহ বরকত দাও। দুনিয়ার ভেজাল, দুনিয়ার ফিতনা থেকে আল্লাহ বাঁচিয়ে রাখো, আমিন। যার পকেটে না আছে ভাই, মোবাইলে আছে, অনলাইন দিতে পারেন, অনলাইনেরও ব্যবস্থা আছে ইনশাআল্লাহ। শাফিকুর রহমান বিন মুজিবুর রহমান 2000 টাকা, 1 মণ ধান, মাশাআল্লাহ। মোহাম্মদ নাসিম 500 টাকা, মুস্তাফা 500 টাকা, গুমনাম 100 টাকা, জিয়াউল হক 3000। তা 2000 পারবে না জিয়াউল দিতে? জি আচ্ছা, মাশাআল্লাহ। জি কামরুল হুদা 1000 টাকা, কামরুল হুদার মা 500 টাকা। আচ্ছা, গুমনাম 500, মাস্টার আসিফ 1000, মুন্নার মা 1000 টাকা, সাজেদ 200, হাসিবুর রহমান 500 টাকা, সামরিন খাতুন 500 টাকা, ফাইজান 500, তাসলিম 500। মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহ। হে আল্লাহ, 2000, 1000। জনাব মঞ্জুর আলম সাহেব, বুড়া মানুষ, 500 টাকা। বারিকের একটা ছোট বেটা 400 টাকা, মাশাআল্লাহ। মোহাম্মদ কামিল, আব্বা মারা গেছে নাকি? আচ্ছা আচ্ছা, মোহাম্মদ কামিল আব্বার জন্য 6000, 1000 নগদ, 5000 কাইল দিয়ে দিবেন, মাশাআল্লাহ।
শামসুজ্জোহা নিজের জন্য 500 টাকা, আব্বার জন্য, আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ 500 টাকা, মাশাআল্লাহ।